যারা মালয়েশিয়ান ভাষা শিখতে ভয় পান তারা এই ভিডিওটি দেখুন। এভাবে ছোট ছোট বাক্য দিয়ে যদি শেখেন তাহলে খুব সহজে শিখতে পারবেন এবং সব কিছু সহজ মনে হবে। খেয়াল করুন, কোনটা বাংলা ভাষায়, কোনটা এটা মালয়েশিয়ান ভাষায় হবে ইয়াং মানা। যদিও এই দুইটার আলাদা আলাদা অর্থ রয়েছে। ইয়াং মানে হলো যে অথবা যাহা মালয়েশিয়ান ভাষায়, আর মানা মানে হলো কোথায়। কিন্তু ইয়াং মানা দুইটাকে একসাথে করলে হবে হচ্ছে কোনটা, এটা নাকি ওইটা, এইটা নাকি ওইটা, ইয়াং ইনি আতাউ ইয়াং ইতু। এখন ইনি মানে হলো এটা, আবার ইতু মানে হলো ওটা, তাহলে এখানে ইয়াং দেওয়ার দরকার কি? নির্দিষ্ট করে বোঝাইতে যে এই যে বস আপনি কোনটার কথা বলতেছেন, ঠিক এইটার কথা বলতেছেন নাকি ওইটার কথা বলতেছেন, এইটা নাকি ওইটা। ইনি মানে হলো এটা, ইতু মানে ওটা, ঠিক আছে, কিন্তু নির্দিষ্ট করে বোঝাতে গেলে ইয়াং ইনি মানে হলো এটা, ইয়াং ইতু মানে হলো ওইটা। তো আর আতাউ মানে হলো অথবা অথবা নাকি। হ্যাঁ, এই আতাউ মানে অথবা, অর্থাৎ এটা অথবা ওইটা। তো আমরা বলি না এটা নাকি ওইটা, কোনটা নিব? ইয়াং ইনি আতাউ ইয়াং ইতু, ঠিক এভাবে বলবেন। দেখুন, মুখস্থ করার দরকার না ভাই, বুঝুন, দেখবেন আপনি আপনার মাথায় অনেক কিছু ধরে যাবে। বড়টা নাকি ছোটটা, অর্থাৎ এই নাকি বলতে অথবা, হ্যাঁ অথবা, বড়টা নাকি ছোটটা। তো ইয়াং বেসার আতাউ ইয়াং কেচিল, ইয়াং বেসার যেটা বড়, আতাউ অথবা ইয়াং কেচিল যেটা ছোট। এক কথায় বড়টা নাকি ছোটটা, ইয়াং বেসার আতাউ ইয়াং কেচিল। এখন এই বেসার এবং কেচিলের জায়গায় আপনি অন্য কিছু দিতে পারেন, ধরেন রং দিবেন। তো রঙে আমি প্রথম দিলাম পুতিহ, পুতিহ মানে হলো সাদা, আর এখানে দিলাম ধরেন হিতাম, আর কি বাক্যটা ডাইস বুঝে ফেলুন, তাহলে আপনি নিজের মতো বানাতে পারবেন। এই হিতাম মানে হলো কালো, তো ইয়াং পুতে আতাউ ইয়াং কেচিল মানে কি, কোনটা, যেটা সাদা নাকি কালাডা, সাদাটা নাকি কালাডা, এরকমটা আর কি। ইয়াং পুতে আতাউ ইয়াং হিতাম, এরকম। দামিটা নাকি সস্তাটা, অর্থাৎ দামিটা অথবা সস্তাটা, এরকমটা বুঝাইতে। ইয়াং মাহাল আতাউ ইয়াং মুরা, আওয়া না মানা, আওয়া না ইয়াং মানা, আপনি চান কোনটা, ইয়াং মাহাল আতাউ ইয়াং মুরা, যেটা কিনা দামি নাকি সস্তাটা, আপনি কোনটা চান, এরকম বলতে গেলে এই বাক্যটা আপনার বলতে হবে ইয়াং মাহাল আতাউ ইয়াং মুরা। বুঝেন, মাহাল মানে দামি, মুরা মানে হলো সস্তা অথবা কম দামি। বুঝতে পারলে সহজ হয়ে যাবে ভাই। আমি চাই যেটা সস্তা, আপনি দোকানে গেলেন সব কিছুর দাম বেশি বেশি, এখন আপনি বললেন ইনি মাহাল, হ্যাঁ সায়া না ইয়াং মুরা অথবা সায়া মাহু, আমি চাই ইয়াং মুরা যেটা কিনা সস্তা, সায়া না অথবা সায়া মাহু, আমি চাই ইয়াং মুরা, বাগি সায়া দিন আমায় ইয়াং মুরা যেটা কিনা সস্তা, এভাবে বলতে পারেন। মাথায় ধরলে নিজের মতো করে ভাষা নিয়ে খেলতে পারবেন। আমি চাই যেটা টেকসই, এখন আপনি চাচ্ছেন যেটা কিনা শক্তপোক্ত, সহজে ভাঙবে না, নষ্ট হবে না। এই টেকসইটা মানে যেটা কিনা অনেকদিন ধরে টিকে থাকে, এটাকে আবার বলে তাহান লামা। লামা মানে যদিও পুরাতন, কিন্তু তাহান লামা মানে হচ্ছে টেকসই, অনেক দিন ধরে টিকে থাকা। হ্যাঁ, তাহান লামা, এই জন্য বলতে হবে সায়া না অথবা সায়া মাহু, আমি চাই ইয়াং যেটা কিনা তাহান লামা মানে হচ্ছে টেকসই। অথবা আপনি এখানে কেরাস বলতে পারেন, কেরাস মানে হলো শক্ত। এখন শক্ত হলেই যে সেটা বেশি দিন টিকবে এমন তো না, ভেঙে তো যেতে পারে, কিন্তু টিকবে বেশি দিন এমন বলতে গেলে তাহান লামা। আর যদি মজবুত বা শক্ত বলেন তাহলে কেরাস অথবা কুয়াত বলতে পারেন, কুয়াত মানে হলো শক্তি। তো সায়া না ইয়াং কুয়াত, আমি চাই যেটা শক্তিশালী, সায়া মাহু ইয়াং কেরাস, আমি চাই যেটা শক্ত, হ্যাঁ সায়া না ইয়াং তাহান লামা, আমি চাই যেটা কিনা টেকসই। আর যদি আপনি নরম তুলে চান সেই ক্ষেত্রে লম্বুত বলবেন, লম্বুত, লম্বুত, লম্বুত মানে হচ্ছে নরম, সায়া না ইয়াং লম্বুত, আমি চাই যেটা নরম। এভাবেই আপনি বাক্য বানাবেন ভাই। আমি বেশি করে বোঝালে অবশ্যই রাগ করবেন না, প্লিজ বোঝার চেষ্টা করবেন, এগুলোই আপনার একসময় কাজে দেবে ইনশাল্লাহ। আর ভিডিও ভালো লাগলে ভাই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন প্লিজ। লাইক দিতে বেশি একটা কষ্ট হয় না, একবার ট্রাই করে দেখেন, এইভাবে টুকুস করে লাইক দিলে হয়ে যাবে। আর নতুনরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আমি চাই যেটা মাঝারি, এই যে একটা ব্যাপার, প্রথমে ভিডিওর শুরুতে বললাম যে বড়টা নাকি ছোটটা, বললাম না বড়টা নাকি ছোটটা। এখন আপনি বড়টাও নিবেন না, ছোটটাও নিবেন না, আপনি নেবেন মাঝারিটা। এই মাঝারিকে বলবো কি, এটাকে বলা হয় সেডেরহানা। সেডেরহানা
মানে হচ্ছে মোটামুটি, বেশিও না কমও না, একদম বড়ও না একদম ছোটও না, মিডিল পয়েন্টে আছে। সিমসাম, এটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেডেরহানা। যেমন আমি বড় লোকও না গরিবও না, আমি মধ্যবিত্ত, এটার ক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে সেডেরহানা বলা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে সায়া মাহু অথবা সায়া না, আমি চাই ইয়াং সেডেরহানা, যেটা কিনা মাঝারি অথবা যেটা মধ্যম আর কি, বড়ও না ছোটও না কমও না বেশি না, এমন বোঝাইতে, মাঝামাঝি অবস্থান আর কি। তো সায়া মাহু ইয়াং সেডেরহানা, ক্লিয়ার? আচ্ছা, খুব দামিটাও চাই না, খুব সস্তাটাও চাই না, এভাবে যদি আবার ভাঙায় বলেন যে খুব বড়টাও চাই না, ছোটটাও চাই না, দামিটাও চাই না, সস্তাটাও চাই না, মাঝামাঝি চাই, এমন বলতে গেলে বলতে হবে তা মাহু ইয়াং মাহাল সাঙ্গাত। তা মাহু চাই না, ইয়াং যেটা কিনা, মাহাল সাঙ্গাত দাম খুব, তা মাহু চাই না কি, ইয়াং যেটা কিনা মুরাহ সাঙ্গাত জুকা, এভাবে বলতে হবে। তা মাহু ইয়াং মাহাল সাঙ্গাত, চাই না যেটা খুবই দামি, তা মাহু ইয়াং মুরাহ সাঙ্গাত জুকা, চাই না যেটা কিনা খুব বেশি সস্তাও, এমনটা একদম সস্তাটাও চাই না, এভাবেই কিন্তু বুঝাইতে হবে। প্রয়োজনে লিখে রাখুন। এটা একটু বড় বাক্য হয়ে গেছে, ছোটটা দিচ্ছি আমি। দেখুন, এদিকে একটু আসেন, ব্যাপারটা কিন্তু এখানে বুঝতে হবে ভাই, আমি কিন্তু অকাজের জন্য দেই নাই, এটা বোঝার জন্য দিছি, খুব মনোযোগ সহকারে দেখুন। এদিকে একটু আসেন। এখন লজিক্যালি চিন্তা করেন তো, একটু কি আসা যায়? মানে পুরো মানুষটা দাঁড়ায় রয়েছে, আপনি বললেন একটু আসেন, তার মানে ওই মানুষটার থেকে কিছু একটা অঙ্গ প্রত্যঙ্গ খুলে নিয়ে আসলেন, একটু নিয়ে আসলেন আর বাকিটুকু ওখানে থেকে গেল, এটা তো হয় না। মূলত মালয়েশিয়ানরা এটাকে খুব ক্লিয়ার করে বলে, এদিকে কিছুক্ষণ আসেন, একটু আসেন না বলে কিছুক্ষণের জন্য আপনি পুরো মানুষটাই আসেন, একটু আসেন না। তো আসেন এদিকে কিছুক্ষণ, যদি কিনা আমি বাক্যটা তৈরি করতে চাই, এদিকে কিছুক্ষণ আসেন, ওদের ফরম্যাটে হবে আসেন এদিকে কিছুক্ষণ। মারি সিনি জাপ, কেন বলে? মারি মানে হলো আসা, সিনি মানে হলো এখানে, মারি সিনি আসেন এখানে, জাপ মানে কি, সেকে জাপ অথবা সেবেন্তার, এটাকেই ছোট করে বলে। হ্যাঁ, জাপ, সেকে জাপ মানে হলো কিছুক্ষণ, ওরা বলে ছোট করে জাপ, মারি সিনি জাপ, অথবা ফুল ফর্মে বললে মারি সিনি সেকে জাপ, আসেন এদিকে কিছুক্ষণের জন্য বা কিছুক্ষণ। এদিকে একটু শোনেন, একটু শুনবে কেন, কিছুক্ষণের জন্য শুনবে আর কি, এই জন্য বলে শোনেন এদিকে কিছুক্ষণ। ডেঙ্গার সিনি জাপ অথবা ডেঙ্গার সিনি সেকে জাপ, ডেঙ্গার সিনি সেকে জাপ অথবা ডেঙ্গার সিনি জাপ, ডেঙ্গার মানে শোনা। ব্যাপারটা বুঝছেন কিভাবে ছোট করে বলে ওরা শর্টকাটে? আমাকে দেন একটু। হ্যাঁ, এখানে একটু বলতে আমি কোনো একটা কিছু চাচ্ছি, খুব বেশি চাচ্ছি না, কিছুটা চাইতেছি, একটু চাচ্ছি, এই জন্য হবে দিন আমায় একটু, মানে ওদের ফরম্যাটে দিন আমায় একটু। বাগি সায়া সিকিট, বাগি মানে দেওয়া, সায়া মানে আমি, কিন্তু যখন বলবেন বাগি সায়া, দিন আমায় হয়ে যাবে। আর যদি এই বাগিটা পরে বলেন আর সায়া আগে বলেন, সায়া বাগি মানে হলো আমি দেই, সায়া বাগি ডিয়া, আমি দেই তাকে, ডিয়া বাগি সায়া, সে দেয় আমাকে। এই জন্য বাগি সায়া মানে হচ্ছে দিন আমায় অথবা দেও আমায়, সিকিট মানে হলো একটু, বাগি সায়া সিকিট, দিন আমায় একটু অর্থাৎ আমাকে একটু দিন। ব্যাপারটা বুঝে আসছে? হ্যাঁ সে দিয়েছে কিন্তু অল্প, হ্যাঁ সে দিয়েছে কিন্তু অল্প। ইয়া, হ্যাঁ, ডিয়া সে, বাগি মানে হলো দেয়, হ্যাঁ সে দেয়, ইয়া ডিয়া বাগি, কিন্তু যখন বলবেন সুডা বাগি তার মানে অলরেডি দিয়েছে, ইয়া ডিয়া সুডা বাগি, হ্যাঁ সে অলরেডি দিছে। অথবা ইয়া, এখানে যদি সায়া দেন, ইয়া সায়া সুডা বাগি, হ্যাঁ আমি অলরেডি দিছি। যদি বসের কথা বলেন, ইয়া বস সুডা বাগি, হ্যাঁ বস অলরেডি দিয়েছে। এই হলো সুডা কথাটির মর্ম আর কি, এখানে আর কি আপনার কাজ। তো ইয়া ডিয়া সুডা বাগি, হ্যাঁ সে দিয়েছে, তাপি সেই কিট কিন্তু অল্প। ক্লিয়ার? এটা যথেষ্ট না, সে যেটা দিছে অল্প তো যথেষ্ট না। তো ওদের ভাষায় হবে এটা না যথেষ্ট, মানে ফরম্যাটটা এরকম হয়ে যাবে, এটা যথেষ্ট না মালয়েশিয়ান ফরম্যাটে হবে এটা না যথেষ্ট। যথেষ্টর মালয়েশিয়ান ভাষা হলো চুকুপ, ইনি মানে হলো এটা, তা মানে হলো না, ইনি তা চুকুপ, এটা যথেষ্ট না, কিন্তু মালয়েশিয়ান ফরম্যাটে এটা না যথেষ্ট, ইনি তা চুকুপ, ইনি তা চুকুপ, এটা না যথেষ্ট, এটা আমার জন্য যথেষ্ট না। ছোট থেকে একটু বড় বাক্য দিলাম, এটা বলার দরকার পড়ে অনেক সময়। এটা আমার জন্য যথেষ্ট না, মালয়েশিয়ান ফরম্যাটে হবে এটা না যথেষ্ট জন্য আমার, এটা না যথেষ্ট
জন্য আমার। এখন আপনি এই বাক্যটা আপনার মতো বানাতে পারেন, এটা না যথেষ্ট জন্য আপনার, এটা না যথেষ্ট আজকের জন্য আজকের। এই যে কথাটা দেখুন, খেয়াল করে বুঝুন। ইনি তা চুকোপ উন্তুক সায়া, ইনি এটা তা চুকোপ না যথেষ্ট অর্থাৎ যথেষ্ট না, উন্তুক সায়া আমার জন্য অর্থাৎ জন্য আমার। ইনি এটা তা চুকোপ না যথেষ্ট, উন্তুক জন্য, সায়া মানে আমি ধরে নিতে হবে আমার জন্য, কারণ উন্তুক সায়া মানে আমার জন্য। ইনি তা চুকোপ উন্তুক সায়া, এটা না যথেষ্ট জন্য আমার অর্থাৎ এটা আমার জন্য যথেষ্ট না। আপনি এই বাক্যটা 3-4 বার করে নিজে নিজে বলুন, এই ফরম্যাটটা আপনার মাথায় গেঁথে যেতে বাধ্য ইনশাল্লাহ। এখন মনে হবে মনে থাকতেছে না, কিন্তু একটা সময় হুড় হুড় করে বের হবেই, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, সেই ব্যাপারটা আর কি। তো ইনি তা চুকোপ উন্তুক সায়া, এটা না যথেষ্ট জন্য আমার। আচ্ছা, এবার দেখুন, এটা আজকের জন্য যথেষ্ট না। দেখা গেল কাজের সাইডে নির্দিষ্ট কিছু জিনিসপত্র আপনাদের বস আপনাদের কাছে দেয় যে এটা দিয়ে আজকে কাজ করো, তো দেখা গেল ওই জিনিসটা আপনাদের জন্য যথেষ্ট না, ওই দিনের কাজের জন্য যথেষ্ট না। এটা কি করে বলবেন? সেই ক্ষেত্রে এটা আজকের জন্য যথেষ্ট না কথাটি বলতে হবে এটা না যথেষ্ট জন্য আজকের, এটা না যথেষ্ট জন্য আজকের। ইনি তা চুকোপ উন্তুক হারি ইনি, ইনি এটা তা চুকোপ না যথেষ্ট অর্থাৎ যথেষ্ট না, উন্তুক জন্য, হারি ইনি মানে হলো আজকের, হারি মানে দিন, ইনি মানে হলো এই দিন, এই দিন মানে কি আজকে। তো ইনি তা চুকোপ উন্তুক হারি ইনি, এটা যথেষ্ট না আজকের জন্য। এই হারি ইনির বদলে যদি আপনি বুলান ইনি দেন যে এটা এই মাসের জন্য যথেষ্ট না বলতে পারেন। দেখুন, মাসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুলান, আমাদেরকে বলা হয় কামি, তাদেরকে বলা হয় মেরেকা, তারা মানে হলো মেরেকা। এখন এই একই জিনিস আপনি যদি ইনি তা চুকোপ উন্তুক হারি ইনি না দিয়ে যদি দেন যে বুলান ইনি, তাহলে এই মাসের জন্য যথেষ্ট না। আবার যদি দেন আমাদের জন্য যথেষ্ট না, তাহলে দিতে হবে ইনি তা চুকোপ উন্তুক হারি ইনি না দিয়ে দিতে হবে কামি, আমাদের জন্য। তারা মানে হলো মেরেকা, কিন্তু উন্তুক মেরেকা যদি দেন, উন্তুক মেরেকা, তাহলে হবে তাদের জন্য। ইনি তা চুকোপ উন্তুক মেরেকা, এটা যথেষ্ট না তাদের জন্য। এবার দেখুন, আপনি কতগুলো চান বুঝবেন কিন্তু প্লিজ, আপনি কতগুলো চান এই ফরম্যাটটা হবে আপনি চান কতগুলো। মানে মালয়েশিয়ানরা যেভাবে তাদের বাক্যটা বানায় এটা আমাদের তো মেনে নিতেই হবে। আমরা বলি আপনি কতগুলো চান, ওরা বলে আপনি চান কতগুলো। আওয়া না berapa banyak অথবা আওয়া মাহু berapa banyak, আওয়া মাহু আপনি চান, berapa banyak কত বেশি। এখন কত বেশি তো হয় না, কতগুলো আর কি। কত বেশি, আপনি চান কত বেশি মানেই হচ্ছে আপনি চান কতগুলো ধরে নিতে হবে। আওয়া না berapa banyak। দেখুন, এবার এই কতগুলো না বলে যদি বলেন যে কত কেজি চান, তো বলতে হবে আপনি চান কত কেজি। আওয়া না berapa kilo, আওয়া না berapa kilo, আপনি চান কত কিলো, berapa kilo, berapa banyak না হয়ে berapa kilo হয়ে গেল। তার মানে ফরম্যাটটা কিন্তু একই রকম। যেমন আপনি যদি বলতে চান আপনি কত বস্তা নিতে চান, ঠিক একই নিয়মে আপনি চান নিতে কত বস্তা। আওয়া মাহু আমবিল অথবা আওয়া না আমবিল berapa গুনি, berapa মানে কত, গুনি মানে হলো বস্তা। আওয়া মাহু আপনি চান, আমবিল নিতে, berapa গুনি কত বস্তা। এবার একটা জিনিস খেয়াল করুন, পিস, আমরা বলি না এক পিস দেন তো ভাই, এই পিসকে মালয়েশিয়ান ভাষায় বিজি বলা হয়। সাতু বিজি মানে হলো এক পিস। লিটার যদি বলা হয়, লিটারকে গণনা করতে লিটারই বলা হয়, 7 লিটার 2 লিটার, স্টেঙ্গা লিটার মানে হাফ লিটার। কিন্তু মাছ মুরগি বা কোনো প্রাণী যদি গণনা করা হয়, যেমন একটা মুরগি, একটা গরু, একটা মাছ, 5টা ছাগল, 10টা পিঁপড়া, এমন টাইপের পশু পাখিকে যে টা অর্থে ব্যবহার করা হয়, ওই ক্ষেত্রে আবার একর বলতে হবে। এটা আপনাদের মাথায় ধরে রাখতেই হবে প্লিজ। যেমন 7 একর আয়াম, একটা মুরগি। কিন্তু আপনি যদি ফলের কথা বলেন, একটা ফল, সেই ক্ষেত্রে হবে 7 বিজি, কারণ ওটা হলো এক পিস, কারণ ওটার ক্ষেত্রে হবে এক পিস 7 বিজি ফলের ক্ষেত্রে। কিন্তু যদি আপনি মাছের কথা বলেন, মুরগির কথা বলেন, সেই ক্ষেত্রে হবে একর। 7 একর মানে হলো একটা মুরগি, কিন্তু ওই যে ওর পিছনে লেজ আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। এক কথায় প্রাণী জগতের যেগুলো লেজ আছে ওগুলো গণনা করতে গেলে 7 বিজি বলা যাবে না, বলতে হবে 7 একর 2 একর। যেমন 2 একর লেম্বু মানে দুই পিস গরু, মানে 2টা গরু,
কিন্তু ওটা প্রাণী। আর যদি এমনি কোনো বুজগুজু হয়, যেমন ধরেন যে আপনার কথার কথা একটা ফোন, সাতুবিজি টেলিফোন বলতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, একটা ফল, সাতুবিজি বুয়া, বুয়া দুয়া বিজি, এভাবে বলতে পারেন। তো ধরেন আপনি বলতেছেন আওয়া মাহু আম্বিল বরাপা, এই গুনি না বলে পিস বলতে চান, তাহলে বলতে হবে বিজি। তাহলে আওয়া মাহু আম্বিল বরাপা কি বিজি। আওয়া মাহু আম্বিল বরাপা লিটার, আপনি নিতে চান কত লিটার। আওয়া মাহু আম্বিল বরাপা একর, তো মুরগির ক্ষেত্রে আপনি কয়টা মুরগি নিতে চান, কয়টা ছাগল নিতে চান, এভাবে বলতে হবে। বুঝতে পারলে অনেক ক্লিয়ার হয়ে যাবেন। এবার যদি যথেষ্ট না হয় আরো বাড়ান, আরো বাড়ায় নেন, এইভাবে বলে না। তো যদি না যথেষ্ট হয় বাড়ান আরো। কালাও তা চুকপ তাম্বাহ লাগি, কালাও যদি, তা মানে হলো না, চুকপ মানে যথেষ্ট। তো কালাও তা চুকপ যদি যথেষ্ট না হয়, তাম্বাহ লাগি বাড়ান আরো। তাম্বাহ মানে কি বাড়ানো। ধরেন আপনার কাছে আছে 2, আপনি আরো কি করলেন, যোগ দিলেন আরো একটা, ডুয়া তাম্বাহ সাতু jadi 3। ডুয়া তাম্বা সাতু jadi 3, মানে 2 সাথে 1 যোগ করলে 3 হইল। তো এই তাম্বা মানে বাড়ানো বা যোগ করা। তো কালাও তা চুকপ তাম্বা লাগি, যদি যথেষ্ট না হয়, কালাও যদি তা চুকপ না হয় যথেষ্ট, তাম্বা লাগি বাড়ান আরো। যদি আপনি চান আরো নিতে পারেন, যদি আপনি চান আরো নিতে পারেন, মালয়েশিয়ান ফরম্যাটে হবে যদি আপনি চান নিতে পারেন আরো। কালাও আওয়া না বলে আম্বিল লাগি, কালাও যদি আওয়া না আপনি চান বলে পারেন আম্বিল লাগি, নিতে আরো। এবার এই আম্বিল মানে তো নেওয়া, তো আম্বিল না দিয়া যদি আমি তেঙো দেই, তেঙো দেই, ধরেন আপনার দিকে একটা মেয়ে খুব দেখতেছে, আপনি বললেন হ্যাঁ দেখেন দেখেন, আপনার যদি মন চায় আপনি আরো দেখতে পারেন। তো কালাও আওয়া না বলে তেঙো লাগি, যদি আপনি চান আরো দেখতে পারেন। কথার কথা। তো এইভাবে বাক্যটা কিন্তু সাজাইতে হবে। ওকে, যদি আপনি চান আমি আরো দিতে পারি, আপনি যদি চান তাহলে আমি আরো দিতে পারি, এটা মালয়েশিয়ান ভাষায় হবে যদি আপনি চান আমি পারি দিতে আরো। কালাও আওয়া না সায়া বলে বাগি লাগি, কালাও যদি, আওয়া আপনি, না মানে হলো চান, কালাও আওয়া না যদি আপনি চান, সায়া বলে আমি পারি বা আমি পারবো এরকম বুঝাইতে, বাগি দিতে, লাগি মানে হলো আরো। কালাও আওয়া না সায়া বলে বাগি লাগি, যদি আপনি চান আমি পারি দিতে আরো। এখন এই জায়গায় আপনি এও বলতে পারেন, না বলতে পারেন, বা মাহু বলতে পারেন। কালাও আওয়া না অথবা কালাও আওয়া মাহু, যদি আপনি চান সায়া মাহু বাগি লাগি, আমি আরো দিতে চাই। হ্যাঁ, এভাবেও বলতে পারেন। আমার কাছে আরো আছে, আমার কাছে আরো আছে, মালয়েশিয়ান ফরম্যাটে হবে কাছে আমার আছে আরো। ডেকাট সায়া আইডা লাগি, ডেকাট মানে কাছে, সায়া মানে আমি, তো ডেকাট সায়া হয়ে যাবে আমার কাছে। যদিও সায়া মানে শুধুমাত্র আমি, কিন্তু বাক্য গঠনের সময় এটার অর্থটা একটু ভিন্ন হয়ে যাবে। ডেকাট সায়া কাছে আমার। এখন যদি বলেন সায়া ডেকাট আডা লাগি, তাহলে বাক্যটা কিন্তু হবে না, এটা মাথায় রাখতে হবে। বাক্য সাজানো ডাইসটা এরকম, ডেকাট সায়া মানে আমার কাছে, ডেকাট দিয়া তার কাছে, ডেকাট বস বসের কাছে, হ্যাঁ, ডেকাট মসজিদ মসজিদের কাছে, ডেকাট পাসার বাজারের কাছে বা বাজারে, এভাবেই বলা হয়ে থাকে। তো ডেকাট সায়া আমার কাছে আডা লাগি আছে আরো। আর যদি বলেন বাড়িতে আরো আছে, তো ডি রুমা, বাড়িতে আছে আরো, বাড়িতে আরো আছে মালয়েশিয়ান ফরম্যাটে বাড়িতে আছে আরো, ডি রুমা আইডা লাগি। এখন ডি বলতে এখানে তে ধরতে, রুমা মানে হলো বাড়ি, কিন্তু বাড়িতে বলতে গেলে ডি রুমা, রুমা ডি কিন্তু হবে না, ডি রুমা মানেই হলো বাড়িতে। কিন্তু আপনি এই ডির বদলে যদি ডেকাট ব্যবহার করেন সেই ক্ষেত্রে কোনো ক্যাচাল নাই, মানে বাড়ির কাছে বলতেই বাড়িতে বোঝায় ওরা। ডিয়া আডা ডেকাট পাসার, ডিয়া আডা ডি পাসার একই জিনিস। ডিয়া আডা ডি রুমা সে আছে বাড়িতে, ডিয়া আডা ডেকাট রুমা সে আছে বাড়ির কাছে, একই জিনিস বোঝায় ওরা এই কথা দিয়ে। তো এই জন্য ডে রুমা বাড়িতে অথবা ডেকাট রুমা বাড়িতে, আডা লাগি আছে আরো। ক্লিয়ার? দুঃখিত সব শেষ হয়ে গেছে, দুঃখিত ভাই নাইয়ার সব শেষ, এটা বলতে গেলে মাফ সুডা হাবিস সেমুয়া, অথবা মাফ সেমুয়া সুডা হাবিস, দুইভাবে বলতে পারেন। এখানে বাক্য গঠনের কোনো ক্যাচাল বাঁধবে না। তো মাফ দুঃখিত, সুডা হাবিস শেষ হয়ে গেছে, সেমুয়া সব, অথবা মাফ সেমুয়া সুডা হাবিস দুঃখিত সব হয়ে গেছে শেষ।
কখন পাওয়া যাবে, কখন পাওয়া যাবে। এখন এখানে একটু ঘুলুট আছে। বিলা বলে ডাপাট, বুঝেন? আমরা জানি বলে মানে কি পারা, ডাপাট মানে হলো পাওয়া। তাহলে পারা যাবে পাওয়া এরকমটা হয়ে যায়, এবং এভাবেই বলতে হবে, এভাবেই বলতে হবে। কারণ যাবে বলতে তো আমরা বুঝি যে প্রেগি, আকান প্রেগি। বিলা ডাপাট আকান প্রেগি, এটা কোনো বাক্য হইল? যারা মিনিমাম জ্ঞান আছে মালয়েশিয়ান ভাষা সম্পর্কে, তারা যদি এইভাবেই বাক্যটা আপনি মালয়েশিয়ান ভাষায় যদি ট্রান্সলেট করতে চান, যে কখনকে বলা হয় বিলা, পাওয়া মানে ডাপাট, যাওয়া মানে পেরগি, যাবে মানে হলো আকান পেরগি। তো বিলা ডাপাট আকান পেরগি, ভাই বাক্যের তেনা খেতা মাথা কিচ্ছুই হবে না। দ্যাটস ওয়াই আমাদেরকে জানতে হবে ওরা কথাগুলো কিভাবে বলে। কখন পারা যাবে পাওয়া, এভাবেই বলতে হবে। বিলা বলে ডাপাট, কখন পারা যাবে পাওয়া। যদি এই পাওয়ার বদলে খাওয়ার বলা হয় খাওয়া, সেক্ষেত্রে হবে বিলা বলে মাকান, কখন পারা যাবে খাইতে। কখন পারা যাবে যাইতে, বিলা বলে প্রেগি। কখন পারা যাবে শুনতে, বিলা বলে ডিঙার। কখন পারা যাবে করতে, বিলা বলে বুয়াত। এভাবেই ডাইসটা হবে এবং এভাবেই হয়ে এসেছে। দ্যাটস ওয়াই আপনারা অবশ্যই এই বাক্যটা নিজের মতো করে লিখে রাখুন ভাই। এটা লিখে রাখুন, লিখে রাখুন এবং নিজের মতো করে শুধুমাত্র ক্রিয়াটা পাল্টায় দিবেন। বিলা বলে ডাপাট, কখন পাওয়া যাবে। বিলা বলে পেরগি, কখন যাওয়া যাবে। বিলা বলে মাকান, কখন খাওয়া যাবে। এভাবেই বাক্যটা চলতে থাকবে। কখন দেখা করা যাবে, কখন পারা যাবে দেখা করতে, ওই যে ফরম্যাটটা একই। বিলা বলে জুম্পা, জুম্পা মানে দেখা করা, তো বিলা বলে জুম্পা, কখন পারা যাবে দেখা করতে অথবা কখন দেখা করা যাবে। জুম্পার বদলে যদি চাকাপ দেই, চাকাপ মানে হলো কথা বলা। বিলা বলে চাকাপ, কখন পারা যাবে কথা বলতে বা কখন কথা বলা যাবে। ওকে, আপনারা বুঝতেছেন তো? না বুঝলে অবশ্যই বলবেন। হ্যাঁ, দেখুন কত তারিখে পাওয়া যাবে। দেখেন কত সুন্দর বাক্যটা, কত তারিখে পাওয়া যাবে। এখানে হবে বেরাপা হারি বুলান, মানে কত তারিখে। হারি বুলান মানে কি? মাসের কততম দিন। বেরাপা কত, হারি বুলান মাসের, তার মানে মাসের কততম দিন, বেরাপা হারি বুলান। অথবা তাঙ্গাল বেরাপা, তারিখ বেরাপা বলতে পারেন। তো এখানে সাধারণত ব্যবহার করা হয় বেরাপা হারি বুলান, কত তারিখে। বলে মানে হচ্ছে পারা যাবে বা কি ডাপাট পাওয়া, ওই যে একই রকম হয়ে গেল। দেখছেন ব্যাপারটা? বেরাপা হারি বুলান বলে ডাপাট, কত তারিখে পাওয়া যাবে। কতদিন পর পাওয়া যাবে, সেলেপাস বেরাপা হারি বলে ডাপাট। দেখুন কোনো কিছুর পরে, কোনো কিছুর পরে বলতে গেলে সিলেপাস বলতে হবে। তো সিলেপাস কি? বেরাপা হারি কতদিনের, সিলেপাস বেরাপা হারি পরে কতদিনের, অর্থাৎ কতদিন পর বলে ডাপাট পাওয়া যাবে। পাওয়ার জন্য কতদিন অপেক্ষা করতে হবে, পাওয়ার জন্য কতদিন অপেক্ষা করতে হবে। এখন ওদের ফরম্যাটে হয়ে যাবে কতদিন হবে করতে অপেক্ষা জন্য পেতে। আমি জানি অনেকের কাছে এটা বিটঘুটে মনে হচ্ছে, ভাই আমার কাছেও বিটঘুটে মনে হতো। এখন এটা মালুমে আসেন, আপনাদেরকে শেখাতে গিয়ে আমার মালুমে আসতেছে যে আসলে তো এটা উল্টা। কিন্তু আমি যখন কথা বলি তখন আমার কাছে কিছুই মনে হয় না, এবং আপনার কাছেও একটা সময় এরকমই মনে হবে। বেরাপা হারি কতদিন কন্যা হবে, এখানে করতে হবে, খাইতে হবে, যাইতে হবে, অপেক্ষা করতে হবে। এটা বলতে গেলে কন্যা বুঝতে হয়। যেমন কন্যা তুঙ্গু অপেক্ষা করতে হবে, কন্যা মাকান খাইতে হবে, কন্যা পেরগি যাইতে হবে। তো বেরাপা হারি কতদিন, কন্যা তুঙ্গু অপেক্ষা করতে হবে। উনতুক ডাপাট পাওয়ার জন্য, উনতুক মানে জন্য, ডাপাট মানে হলো পাওয়া। উনতুক ডাপাট মানে হলো পাওয়ার জন্য বা জন্য পাইতে। তো বেরাপা হারি কন্যা তুঙ্গু কতদিন করতে হবে অপেক্ষা, উনতুক ডাপাট পাওয়ার জন্য। বেরাপা হারি কন্যা তুঙ্গু উনতুক গাজি, এই ডাপাট না দিয়ে যদি আমি গাজি দেই মানে বেতন, বেরাপা হারি কতদিন কন্যা তুঙ্গু উনতুক গাজি বেতনের জন্য। অথবা বেরাপা হারি কন্যা তুঙ্গু উনতুক ডাপাট গাজি, কতদিন অপেক্ষা করতে হবে বেতন পাওয়ার জন্য বলতে পারেন। নেক্সটে আমি বেশিক্ষণ অপেক্ষা করতে চাই না, আমি বেশিক্ষণ অপেক্ষা করতে চাই না। মালয়েশিয়ান ফরম্যাটে হবে আমি চাই না অপেক্ষা করতে বেশিক্ষণ। সায়া তামাহু, আমি না চাই অর্থাৎ আমি চাই না। তুঙ্গ অপেক্ষা করতে, লামা লামা মানে হলো অনেক দিন ধরে, বেশিক্ষণ ধরে বুঝাইতে গেলে লামা লামা। সায়া তামাহু অথবা সায়া তা না, আমি চাই না। তুঙ্গু লামা লামা অপেক্ষা করতে বেশিক্ষণ। এখন আমি চাই নার জায়গায়, এই তা মাহুর জায়গায় আমি চাই না না দিয়ে যদি বলি পারবো না, পারবো
না, এই তা মাহু না হয়ে যাবে, তা বলে হবে, বলে। এখানে মাহুর জায়গা হবে বলে, যে আমি বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। সায়া তা বলে আমি পারবো না তুঙ্গ অপেক্ষা করতে লামা লামা বেশিক্ষণ ধরে, এভাবেও বলতে পারেন। যদি পারেন দয়া করে একটু তাড়াতাড়ি দিন, যদি পারেন দয়া করে একটু তাড়াতাড়ি দিন। মালয়েশিয়ান ফরম্যাটে হবে যদি পারেন দয়া করে দিন তাড়াতাড়ি একটু। ব্যাপারটা বুঝছেন? যদি পারেন দয়া করে দিন তাড়াতাড়ি একটু। কালাও বলে তোলং বাগি চেপাত সিকিত। কালাও বলে যদি পারেন, তোলং অনুগ্রহপূর্বক, বাগি দিন, চেপাত তাড়াতাড়ি, সিকিত মানে হলো একটু। কালাও বলে যদি পারেন, তোলং বাগি অনুগ্রহপূর্বক দিন, চেপাট সিকিত তাড়াতাড়ি একটু। ঘুরে ফিরে কি হলো? যদি পারেন দয়া করে একটু তাড়াতাড়ি দিন। কালাও বলে তোলং বাগি চেপাট সিকিত। এখন প্লিজ খেয়াল করে দেখুন, তোলং বাগি অনুগ্রহপূর্বক দিন, কিছু একটা করতে বলা হচ্ছে। এই বাগির জায়গায় যদি আমি মারি দেই তাহলে কি হয়? মারি মানে কিন্তু আশা। কালাও বলে যদি পারেন, তোলং মারি চেপাট সিকিত, দয়া করে আসেন তাড়াতাড়ি একটু। মারি যদি কেটে দিয়ে আমি খাওয়ার কথা বলি তাহলে মাকান হবে। দেখুন খেয়াল করে, কালাও বলে তোলং মাকান চেপাট সিকিত, যদি পারেন একটু তাড়াতাড়ি খান। হ্যাঁ, কত সুন্দর। যদি পারেন একটু তাড়াতাড়ি পরিশোধ করেন, আমি যে টাকাটা পাবো। কালাও বলে তোলং বায়ার চেপাট সিকিট, যদি পারেন একটু দ্রুত পরিশোধ করেন। কালাও বলে তোলং তুঞ্জু চেপাট সিকিট, যদি পারেন একটু তাড়াতাড়ি দেখান। এইভাবেই বাক্য আপনি বানাবেন, বুঝে বুঝে বানাবেন ভাই, মুখস্থ করে না। আপনি দৈনিক একটা বাক্য শেখেন, কিন্তু ভালো করে বুঝে শেখেন, তাহলে ওই একটা বাক্য দিয়ে আপনি শত শত বাক্য বানাতে পারবেন। গদ মুখস্থ দিয়ে জীবন চলে না ভাই। ওই যে দেখতেছেন কত মানুষ কপি করতেছে, এগুলো দেখে খাতায় লেখে, মুখে মাস্ক পরে হ্যাঁ 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 করে বলে হয়ে গেল না। তার কাছে জিজ্ঞান, সে ওই কথাটা নিজে রিপিট করতে পারবে না, কারণ সে দেখে দেখে শেখাচ্ছে, সে নিজে ওইটা রিপিট করতে পারবে না। আচ্ছা, যত দ্রুত সম্ভব, খেয়াল করুন, যত দ্রুত সম্ভব। সেচেপাত মুমকিন। মুমকিন মানে হচ্ছে সম্ভব, আর সে চেপাত মানে হলো যত দ্রুত। চেপাত মানে দ্রুত অথবা তাড়াতাড়ি, সে চেপাত মানে যত দ্রুত। তো যত দ্রুত সম্ভব, সে চেপাত মুমকিন মানে যত দ্রুত সম্ভব। এটা দিয়ে বাক্য দেখুন, দয়া করে দিন যত দ্রুত সম্ভব। ভাই যত দ্রুত সম্ভব দিয়ে দেন না। তোলং বাগি সে চেপাত মুমকিন, তোলং বাগি অনুগ্রহপূর্বক দিন, সে চেপাত মুমকিন যত দ্রুত সম্ভব। আমি দেব যত দ্রুত সম্ভব। সায়া আকান বাগি, সায়া বাগি আমি দেই, সায়া আকান বাগি আমি দিব, সে চেপাত মুমকিন যত দ্রুত সম্ভব। আমি পৌঁছাবো যত দ্রুত সম্ভব। সায়া আকান সাম্পাই, সায়া সাম্পাই মানে আমি পৌঁছাই, সাম্পাই মানে হচ্ছে পৌঁছানো মূলত। হ্যাঁ, তো সায়া আকান সাম্পাই পৌঁছানো বা পর্যন্ত। হ্যাঁ, সাম্পাই বিলা কতদিন পর্যন্ত, কখন পর্যন্ত। আবার সাম্পাই মানেই হলো পৌঁছানো। তো সায়া আকান সাম্পাই আমি পৌঁছাবো, সেচেপাট মুমকিন যত দ্রুত সম্ভব। আমি বের হব যত দ্রুত সম্ভব। সায়া আকান কেলুয়ার আমি বের হব কোথা থেকে? অফিস থেকে। ডারি পেজাবাট, সায়া আকান কেলুয়ার ডারি পেজাবাট আমি বের হব অফিস থেকে, সেচেপাট মুমকিন যত দ্রুত সম্ভব। হ্যাঁ, আমি এ ব্যাপারে খুবই সিরিয়াস। যদি আপনি বলেন আমি এ ব্যাপারে খুবই সিরিয়াস, মালয়েশিয়ানরা বলে আমি খুবই সিরিয়াস ব্যাপারে এই, আমি খুবই সিরিয়াস ব্যাপারে এই। সায়া sangat serius, আমি খুবই সিরিয়াস tentang ini ব্যাপারে এই বা বিষয়ে এই। আমি আমার শেষ সাধ্য পর্যন্ত চেষ্টা করব। এখন কেমন হয়ে গেল না কথাটা? আমরা বলি না ভাই আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। সাধ্য মতো বলতে কি, যেখানে গিয়ে আমার সাধ্যের শেষ আমি ওই পর্যন্ত চেষ্টা করব, কোনো ত্রুটি রাখবো না, আমি যদ্দূর পারি তদ্দূর চেষ্টা করব। এখন মালয়েশিয়ানরা ওই কথাটা বলে সায়া আকান চুবা সাম্পাই আহির কেমাম্পুয়ান সায়া। আমি জানি বাক্যটা বড় হয়ে যাচ্ছে নতুনদের জন্য, তবে এটা অনেকের উপকারে আসবে। আপনি লিখে রাখুন, আপনার বস যদি কোনো কিছু বলতে চায় আপনি একটাবার এই কথাটা বললেন, বস জাঙ্গান রিসাও, দুশ্চিন্তা করেন না। সায়া আকান চুবা সাম্পাই আহির কেমাম্পুয়ান সায়া, আমার যত জোর বল আছে, আমার যত শক্তি আছে, আমার শেষ সক্ষমতা পর্যন্ত আমি চেষ্টা করব। এই কথা বললে দেখবেন বস ইমপ্রেস হয়ে গেছে, না রে মালের তো কাজ করার জন্য খুবই সিরিয়াস। এইটা বলবেন, আমি করব চেষ্টা পর্যন্ত, শেষ সাধ্য আমার। সায়া আকান চুবা সাম্পাই আহির কেমাম্পুয়ান সায়া, সায়া আকান চুবা আমি করিব চেষ্টা, সাম্পাই পর্যন্ত, আহির সর্বশেষ,
kemampuan সাধ্য saya মানে আমি ধরে নিতে হবে আমার তো kemampuan saya সাধ্য আমার saya akan coba sampai akhir kemampuan saya আমি চেষ্টা করব আমার শেষ সাধ্য পর্যন্ত ক্লিয়ার ব্যাপারটা কথাটা কিন্তু অনেক ওজন ভাই আচ্ছা এটা সম্পন্ন করার আগে আমি যাব না বস এটা শেষ করার আগে এই কাজটা কমপ্লিট করার আগে আমি যাইতেছি না তো ওদের ফরম্যাটে হবে আমি সম্পূর্ণ করার আগে এটা যাব না এটা তো sebelum আগে সম্পূর্ণ করার sebelum siapkan ini আগে সম্পূর্ণ করার এটা সম্পূর্ণ saya tak akan pergi আমি যাব না saya akan pergi আমি যাব saya tak akan pergi আমি যাইব না তো sebelum siapkan ini আগে সম্পন্ন করার এটা আগে কমপ্লিট করার এটা মানে এটা কমপ্লিট করার আগে sebelum siapkan ini saya tak akan pergi আমি যাব না আবার বলতে পারেন sebelum siapkan ini এটা সম্পন্ন করার আগে বা এটা কমপ্লিট করার আগে saya tak akan tidur আমি ঘুমাবো না এটাও বলা যায় এটা শেষ করার আগে আমি ঘুমাইতেছি না এভাবে বলতে পারেন এটা শেষ বা সম্পন্ন করার পর আমি যাব এটা কি হলো এবার যাব তো এটা বলতে হবে কোনো কিছু সম্পন্ন করার আগে কোনো কিছুর আগে বলতে গেলে আবার selepas বলা হয়ে থাকে কোনো কিছুর পরে selepas makan খাওয়ার পর selepas tidur ঘুমানোর পর selepas mati মরার পর তো কিন্তু এখানে বলা হচ্ছে সম্পন্ন করার পর বা কমপ্লিট করার পর selepas siapkan ini পরে সম্পন্ন করার এটা বা পরে কমপ্লিট করার এটা এক কথা এটা কমপ্লিট করার পর selepas siapkan ini saya akan pergi আমি যাইব saya pergi আমি যাই saya akan pergi আমি যাইব মাথায় ধরেছে না ধরলে বারবার করে দেখুন প্লিজ পারবেন ইনশাআল্লাহ এটা সম্পন্ন করার আগে তুমি বাড়িতে ফিরে যাবা না বস বললো এটা কমপ্লিট না করার আগে কিন্তু বাড়িতে যাবা না এটা বলে আগে সম্পূর্ণ করার এটা বা সম্পূর্ণ তো না সম্পন্ন কমপ্লিট দিয়ে দিই কমপ্লিট বুঝতে সুবিধা হবে আগে কমপ্লিট করার এটা মানে এটা আগে কমপ্লিট করার আগে তুমি ফিরে যাবা না বাড়িতে sebelum siapkan ini আগে কমপ্লিট করার আগে এটা আর কি kamu jangan balik rumah তুমি ফিরে যাবা না বাড়িতে যেভাবেই হোক এই কাজটা আজকে কমপ্লিট করতে হবে বা সম্পন্ন করতে হবে macam mana sekalipun যেভাবেই হোক তাহলে আমরা বুঝলাম যেভাবেই হোক এই কথাটা মালয়েশিয়ান ভাষায় macam mana sekalipun হ্যাঁ ভাই যেভাবেই হোক এই কথাটা এত বড় কথা দিয়ে বুঝাইতে হবে macam mana sekalipun যেভাবেই হোক kerja ini এই কাজটা hari ini আজকে kena siapkan হবে কি কমপ্লিট করতে siapkan মানে কমপ্লিট করা kena siapkan মানে হচ্ছে হবে করতে কমপ্লিট তো kerja ini hari ini kena siapkan macam mana sekalipun যেভাবেই হোক kerja ini এই কাজটা hari ini আজকেই kena siapkan করতে হবে কমপ্লিট অথবা করতে হবে সম্পন্ন এই ছিল মূলত ভিডিও তবে কিছু ভাই বলেছেন ভাই আপনার ভিডিওগুলো আমরা টিভিতে দেখি কাজের থেকে ফিরে এসে বড় টিভিতে দিয়ে চালায় দেয় কাজ করতে থাকে এবং দেখতে থাকে ভিডিও বড় করতে বলেছে ওকে ঠিক আছে আমার নিজের গলার ব্যথা হয়ে যায় ভাই আমি এখানে কিছু শব্দার্থ দিয়ে দিচ্ছি ক থেকে মানে ক খ গ ঘ দিয়ে যে শব্দার্থগুলো দিয়ে দিচ্ছি ছোট মানুষের মতো যেমন আমরা আদর্শী লিপি পড়তাম ওইটাই আমি এখানে দিয়ে দিচ্ছি যাতে করে সুবিধা হয় কতে কাককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুরুং গাগা যারা পুরাতনে চ্যানেল তারা এটা অলরেডি জানেন কাকের মতো চিল্লাপাল্লা কইরো না jangan bising macam burung gagak jangan bising চিল্লাপাল্লা কইরো না macam মতো burung gagak মানে হলো কাকের মতো আর কি macam burung gagak jangan bising macam burung gagak কাকের মতো চিল্লাপাল্লা কইরো না কাকা ওকে খতে খালকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পারিত এই ধরনের খালকে কি বলা হয় পারিত এই খালের মধ্যে কুমির আছে dalam parit ini ada buaya dalam মানে মধ্যে parit ini এই খালের ada buaya আছে কুমির গতে গরুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লেম্বু কি বলে লেম্বু আমি গরুর ফ্রেশ দুধ খুঁজতেছি অনেকে গরুর যে ফ্রেশ দুধ লিকুইড দুধ এটা খুঁজতে চায় গুঁড়া দুধ খাবে না saya tengah cari আমি খুঁজেতেছি susu lembu segar গরুর ফ্রেশ দুধ ঘতে ঘুড়ি উড়াইতে তো দেখছেন নিজে উড়াইছেন ছোটবেলায় হয়তো এটাকে বলা হয় লায়াং
লায়াং লায়াং মানে ঘুড়ি। আবার একটা আছে বুরুং লায়াং লায়াং, বুরুং লায়াং লায়াং মানে ঘুড়ি পাখি, পাখির ঘুড়ির মতো ওড়ে আর কি। যাই হোক, আগে আমিও ঘুড়ি উড়াইতে পছন্দ করতাম। এটা মালয়েশিয়ান ভাষায়, মালয়েশিয়ান ফরম্যাটে হবে আগে আমিও ঘুড়ি খেলতে পছন্দ করতাম। ওরা উড়ানো বলে না, খেলা বলে। ডুলু সায়াপুন সুকা মাইন লায়াং লায়াং, আগে আমিও ঘুড়ি খেলতে পছন্দ করতাম, উড়ানোর কথাটা ওরা বলে না। হ্যাঁ, চতে চোর, চোরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেনচুরি। কি বলা হয়? পেনচুরি। এখানে অনেক মোটর সাইকেল চোর আছে, যে এলাকায় থাকেন ওখানে দেখা গেলো অনেক মোটর সাইকেল চোর। তো আপনি কি করে মানুষকে বলে সাবধান করবেন? ডিসিনি এখানে আডা রামাই আছে অনেক, মানুষ গণনা করার ক্ষেত্রে রামাই বলতে হয়। হ্যাঁ, অনেক বলতে গেলে ডিসিনি আডা রামাই পেনচুরি, এখানে আছে অনেক চোর। কিসের? মোটর সাইকেলের। ডিসিনি আডা রামাই পেনচুরি মোটরসাইকেল, এখানে আছে অনেক চোর মোটর সাইকেলের চোর আছে অনেক আর কি। এখন মোটর সাইকেলের বদলে আপনি যে কোনো একটা জিনিসের নাম দিয়ে বুঝাইতে পারেন, এখানে এই জিনিসটার অনেক চোর রয়েছে আর কি। সতে সাই, সাইকে বলা হয় আবু। বাংলাদেশে অনেকের নাম আছে আবু, আর মালয়েশিয়াতে সাইকে বলা হয় আবু। বাক্যটা আমি এখন দিব না এখানে আর। হ্যাঁ, আমি শব্দার্থগুলো দিয়ে দিই। বর্গের জতে জাহাজ, এই জাহাজকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাপাল আইর। কাপাল মানেই হচ্ছে মূলত জাহাজ, যেমন কাপাল আইর না দিয়ে যদি তেরবাং দেওয়া হয়, তেরবাং এটা হলো পানির জাহাজ, আর তেরবাং মানে হলো উড়া। তো উড়ো জাহাজকে বলা হয় কাপাল তেরবাং, আর পানির যে জাহাজ এটাকে বলা হয় কাপাল আইর। ঝতে ঝুড়ি, ঝুড়িকে বলা হয় বাকুল। বাকুল মানে ঝুড়ি বা বাস্কেট, বাকুল মানে ঝুড়ি অথবা বাস্কেট। টতে টাকা, টাকাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডুইট অথবা উয়াং, তবে মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে RM অর্থাৎ রিঙ্গিত মালয়েশিয়া, কিন্তু ডুয়েট অথবা ওয়াং মানে হলো মেইন টাকা আর কি। ঠতে ঠেলা গাড়ি, ঠতে ঠেলা গাড়িকে বলা হয় ক্রেতা সোরং অথবা ক্রেতা তোলা। তোলা মানে হলো ঠেলা, তো ক্রেতা তোলা বলতে পারেন, ক্রেতা সোরং বলতে পারেন, মানে হচ্ছে এইভাবে ঠেলা গাড়ি এটা। ডতে ডাব, ডাবকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় খেলাপা মুডা, খেলাপা মুডা। কিন্তু ভাই যদি কিনা ঝুনা নারকেলের কথা বলেন সেক্ষেত্রে বলতে হবে তুয়া। তুয়া মানে হলো বৃদ্ধ, তো কেলাপা তুয়া মানে হলো বৃদ্ধ নারকেল আর কি। কেলাপা মানে মূলত নারকেল, যেই নারকেলটা কম বয়সী সেটাই হলো কেলাপা মুডা, মুডা মানে মূলত কম বয়সী। আর কেলাপা তুয়া মানে হচ্ছে বেশি বয়সের নারকেল অর্থাৎ ঝুনা নারকেল। ঢতে ঢোল, ঢোলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গন্ডাং। কি বলা হয়? গন্ডাং মানে ঢোল। নতে নোংরা, নোংরাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কোতর, কোতর নোংরা। আর যদি আপনার পরিষ্কার হতো, চকচকা পরিষ্কার পরিচ্ছন্ন, সেক্ষেত্রে হতো बर সিহ, উচ্চারণটা হবে बर সিহ। তেমপাত কোতর মানে নোংরা জায়গা, তেমপাত বর্সি মানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। ততে তোয়ালে, তোয়ালেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তুয়ালা, তুয়ালা। থতে থালা, থালা বা বাসনকে বলা হয় পিংগান, পিংগান। আর যদি এই নয়ের জায়গায় অনেশ্বর হতো পিংগাং, তার মানে মাজা অথবা কোমর হয়ে যেত, কিন্তু পিংগান মানে হলো থালা অথবা বাসন, যেটাই বলেন, প্লেট। দতে দড়ি, এই দড়িকে বলা হয় তালি, দড়িকে বলা হয় তালি। কিন্তু যদি সুতা হয়, যেমন কাপড় সেলাই করা সুতা, সেটাকে আবার বলা হয় বেনাং। পুলিশ, পুলিশকে বলা হয় পুলিশ, পতে পুলিশ বলা হয় পুলিশ, পুলিশ মালয়েশিয়া মানে মালয়েশিয়ার পুলিশ। ফতে ফড়িং, এই ফড়িংকে বলা কি জানেন? পেপাতুং, পেপাতুং মানে হলো ফড়িং। আর যদি ঘাস ফড়িং হয় সেক্ষেত্রে বলা হয় বেলালাং, বেলালাং মানে ঘাস ফড়িং। এই যে ঘাস ফড়িংকে বলা হয় বেলালাং। বাংলাদেশি লোক ঘাস ফড়িং খায় না, মালয়েশিয়াতে কিন্তু ঘাস ফড়িং খায়। তো আপনি কি করে বলবেন? অরাং বাংলাদেশ তা মাকান বেলালাং, অরাং বাংলাদেশ, বাংলাদেশের লোক তা মাকান না খায় অর্থাৎ খায় না, বেলালাং মানে হলো বেলালাং, মানে আপনার এই ঘাস ফড়িং। তো অনেক সময় দেখবেন মালয়েশিয়ানরা কিন্তু ঘাস ফড়িংটা ভাজি করে খায়, কুটুর মুটুর চানাচুরের মতো করে খাইতেছে। তো আপনাকে যদি অফার করে, আপনি বলবেন না ভাই, বাংলাদেশের মানুষ ঘাস ফড়িং খায় না, সেবাব মাকরুহ,
কারণ এটা হলো মাকরুফ, হারাম না আমাদের মাঝহাফে, কিন্তু এটা মাকরুফ। তো বলবেন বাংলাদেশি লোক ঘাস ফড়িং খায় না, অরাং বাংলাদেশ তামাকান বেলালাং। বালিশ, বালিশকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বানতাল। বানতাল মানে হলো বালিশ। আরেকটা হলো শুনতে একই রকম, সেটা হলো বা তাল। এই বাতাল মানে হলো রিজেক্ট বা বাতিল করা, আর বানতাল মানে হলো বালিশ। ভতে ভাত, ভাতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নাসি। নাসি পুতে মানে হলো সাদা ভাত, নাসি বিরিয়ানি মানে হলো বিরিয়ানি ভাত, নাসি কুনিং মানে হলো হলুদ ভাত, বিভিন্ন নাম রয়েছে। হ্যাঁ, মতে মাসি, মাসিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লালাত। কি বলে? লালাত। রতে রক্ত, রক্তকে বলা হয় ডারাহ। ডারাহ, ডারাহ। লতে লম্বা, লম্বাকে বলা হয় মানে উঁচু আর কি, তিঙ্গি। লম্বা বলতে এই উঁচু লম্বাকে বলা হয় তিঙ্গি। লম্বা সাধারণত দড়ি বা চুল যদি হয়, যেগুলো দড়ি অথবা চুল টাইপের যেগুলো শুয়ে থাকে, রাস্তাটা অনেক লম্বা, এই চুলটা অনেক লম্বা, সেই লম্বার ক্ষেত্রে আবার পাঞ্জাং ব্যবহার করা হয়। কিন্তু যেই লম্বাটা উচ্চতা বোঝাতে ব্যবহার করা হয়, যেমন মানুষ, গাছপালা, বিল্ডিং, সেই ক্ষেত্রে তিঙ্গি হবে, পোকো তিঙ্গি, লম্বা গাছ। কিন্তু রামবুট পাঞ্জাং মানে হলো লম্বা চুল। ব্যাপারটা বুঝছেন? মানে দড়ি, চুল, সুতা, রাস্তা যেগুলো এইভাবে শুয়ে আছে, এইভাবে মাপতে গেলে সেইগুলো হবে পাঞ্জাং, আর যেগুলো দাঁড়িয়ে আছে লম্বালম্বিভাবে সেগুলো হবে তিঙ্গি। শশা, শশাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিমুন বাতাং। তিমুন বাতাং, অথবা শুধুমাত্র বুয়াহ তিমুন বলা যেতে পারে, সমস্যা নেই। সবজি, শতে সবজিকে বলা হয় সায়ুর সায়ুরান, আর সাধারণত শাককে বলা হয় সায়ুর, কিন্তু শাক সবজি একসাথে বললে সায়ুর সায়ুরান। হতে বলা হয় হঠাৎ, হতে হঠাৎ, এই হঠাৎকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিবা তিবা। তিবা তিবা, এটা দিয়ে একটা বাক্য লাস্টে দিয়েই দিই। হঠাৎ করে আমি আপনার প্রেমে পড়েছি, হঠাৎ করে আমি আপনার প্রেমে পড়েছি। তিবা তিবা সায়া সুডা জাতু চিন্তা পাডা আওয়া। তিবা তিবা হঠাৎ করে, সায়া সুডা জাত চিন্তা অথবা সায়া জাত চিন্তা, আমি প্রেমে পড়লাম, পাডা আওয়া আপনার প্রতি, মানে হঠাৎ করে আমি আপনার প্রেমে পড়লাম। তিবা তিবা সায়া জাত চিন্তা, হঠাৎ করে আমি প্রেমে পড়লাম, পাডা আওয়া আপনার প্রতি। এক কথায় হঠাৎ করে আমি আপনার প্রেমে পড়েছি, তিবা তিবা সায়া সুডা জাত চিন্তা পাডা আওয়া বলতে পারেন। এখন কাকে বলবেন এটা আপনার ব্যাপার, আবল তাবল জায়গায় বলে মাইর খাইয়েন না। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।